নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 273তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে রবিবার করে সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি 9টা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা আগের দিন ছিলাম এবং আজকেও সানন্দে অবস্থান করব 14ই সেপ্টেম্বর 1884 প্রসঙ্গে। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে রয়েছেন, তার নিজের ঘরটিতে তিনি উপস্থিত রয়েছেন এবং সেখানে মধ্যাহ্ন সেবার পর একটু বিশ্রাম গ্রহণ করেছেন। তার পরের অংশে আমরা আসব। ওই মধ্যাহ্ন সেবা তারপরের একটুখানি অংশ আমরা শ্রবণ করেছি, অপূর্ব প্রসঙ্গ সব ছিল। তারপরেও অসাধারণ সব কথা আসবে, সেই জায়গায় আজকে আমরা প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। ঠাকুরের ঘরে অনেক ভক্ত সমাগত হইয়াছেন, মাস্টারমশাই লিখছেন। কোন্নগরের ভক্তদের মধ্যে একজন সাধক নূতন আসিয়াছেন, বয়ক্রম 50-এর উপর। দেখিলে বোধ হয় ভিতরে খুব পাণ্ডিত্যাভিমান আছে। কথা কহিতে কহিতে তিনি বলিতেছেন, সমুদ্র মন্থনের আগে কি চন্দ্র ছিল না? এসব মীমাংসা কে করবে? মাস্টার সহাস্যে, মাস্টারমশাই নিজের কথা লিখছেন, মাস্টার সহাস্যে, ব্রহ্মাণ্ড ছিল না যখন মুন্ডমালা কোথায় পেলি? সাধক বিরক্ত হইয়া, ও আলাদা কথা। ঘরের মধ্যে দাঁড়াইয়া ঠাকুর মাস্টারকে হঠাৎ বলিতেছেন, সে এসেছিল নারায়ণ। ঠাকুরের বালক ভক্তের কথা শ্রীরামকৃষ্ণ বলছেন। এই যে ঘটনা ঘটছে, এটির মধ্যে একটু মজাও আছে, যে কোন নগরের একজন সাধক নতুন এসছেন, এইটি মাস্টারমশাই যে লিখছেন, তার বয়স 50-এর ওপর। দেখলে মনে হয় যে ভিতরে, মাস্টারমশাই লিখছেন, দেখিলে বোধ হয় ভিতরে খুব পাণ্ডিত্যাভিমান আছে। এবং তিনি একটু অতি গম্ভীরভাবে, একটু রাগতভাবে এইসব বলেছেন। সমুদ্র মন্থনের আগে কি চন্দ্র ছিল না? এসব মীমাংসা কে করবে? তখন মাস্টারমশাই সহাস্যে বলেছেন যে যেন ওইটার সমর্থনেই একটা যেন উক্তি, ওই রকমভাবে একটু হালকাভাবে বলেছেন। ব্রহ্মাণ্ড গানের পংক্তির উল্লেখ করেছেন, ব্রহ্মাণ্ড ছিল না যখন মুন্ডমালা কোথায় পেলি? তখন সেই সাধক বিরক্ত হয়ে গেছেন, গিয়ে বলেছেন, ও আলাদা কথা। আর ঘরের মধ্যে ঠাকুর মাস্টারমশাইকে বললেন প্রসঙ্গান্তরে যে সে এসেছিল নারায়ণ। এবারে এই সাধকটির কথা আমরা আবার পরে পাব। মাস্টারমশাই লিখছেন, নরেন্দ্র বারান্দায় হাজরা প্রভৃতির সহিত কথা কহিতেছেন, বিচারের শব্দ ঠাকুরের ঘর হইতে শোনা যাইতেছে। তার মানে নরেন্দ্রনাথ হাজরা প্রভৃতির সঙ্গে কথা বলছেন তো, এবং যে যা বলছেন টলছেন বেশ জোরে জোরে সেই সব কথা আসছে। এই মাস্টারমশাইয়ের কথামৃতের মধ্যে যে বর্ণনা, তার মধ্যে অদ্ভুত নাট্যগুণ আছে। যে বাইরে কথা হচ্ছে সেটা যদি আলাদাভাবে শোনানো হয়, নাটকে অনেক সময় করা হয় তো, তাহলে সেটাকে একটু জোরে শোনাতে হবে, লাউডলি শোনাতে হবে, এবং তার মধ্যে নরেন্দ্রনাথের গলা বেশ দিব্যি বুঝতে পারা যাবে। তাহলে ঘরে অনেকটাই আসছে তার গলা। এইরকম মাস্টারমশাই বর্ণনা দিলেন। তারপরেই লিখছেন, শ্রীরামকৃষ্ণ, ঠাকুর বলছেন, শ্রীরামকৃষ্ণ খুব বকতে পারে, এখন বাড়ির ভাবনায় বড় পড়েছে। তো নরেন্দ্রনাথকে এত ভালোবাসেন না, তার সম্বন্ধে যে কথাগুলো বলছেন, ওই বাবা মায়ে যেরকম বলে অনেক সময়, সেই রকম যে উফ বাবা এত বকে না, সেরকম ভঙ্গিতে বলছেন। এর মধ্যে একটা স্নেহ মিশ্রিত মূল্যায়ন আছে, এ অপূর্ব ভাব। তো ঠাকুর বলছেন খুব বকতে পারে। আবার এটিও হতে পারে যে ওই হাজরা প্রভৃতির সঙ্গে যে ওই জ্ঞান বিচার করছেন, হয়তো সেটি শ্রীরামকৃষ্ণের পছন্দ নয়।
তৃতীয় আরেকটি আছে, সেটারও সম্ভাবনা প্রবল। সেটা হচ্ছে যে আহা, ওদের সঙ্গে অত কথা বলার কি আছে, আমার কাছে একটু এসে একটু বসুক না। তো এইরকমভাবে শ্রীরামকৃষ্ণ বললেন, বলে তারপর বললেন, এখন বাড়ির ভাবনায় বড় পড়েছে। ওই নরেন্দ্রনাথের তখন বাড়িতে সাংসারিক বিপর্যয়, পিতৃবিয়োগের পর কষ্ট পাচ্ছেন। মাস্টার, আজ্ঞা হাঁ। শ্রীরামকৃষ্ণ, বিপদকে সম্পদ জ্ঞান করবে বলেছিল কি না, কি এরকম যে নরেন্দ্রনাথ বলেছিলেন, তো শ্রীরামকৃষ্ণ সেটি উল্লেখ মাত্র করছেন। মাস্টারমশাই নরেন্দ্রনাথের সঙ্গে সহানুভূতি প্রকাশ করে বলছেন, লিখছেন তিনি, মাস্টার, আজ্ঞা মনের বলটা খুব আছে। ওই যে বিপদকে সম্পদ জ্ঞান করবে বলেছিল, এটা যে শ্রীরামকৃষ্ণ বলছেন, তখন মাস্টারমশাই এটি বলেছেন যে আজ্ঞা মনের বলটা খুব আছে। যেই এটি বলা, সঙ্গে সঙ্গে শ্রীরামকৃষ্ণের স্নেহ যেন আবারও, এর আগেও আমরা বহু ক্ষেত্রে দেখেছি, এখানে আবারও যেন স্নেহ আর বাঁধ মানছে না। তো শ্রীরামকৃষ্ণ খুব নরেন্দ্রনাথের প্রতি স্নেহপ্রবণ যেন হয়ে পড়ছেন। এই সময় একজন ভক্ত বলছেন, বড় কালী, কোনটা কম, এরকম বলছেন, এবং ঠাকুরের তাতে সমর্থন রয়েছে, বোঝা যাচ্ছে এই মনের বলের প্রসঙ্গ এসছে। তা ইনি বলেছেন কোনটা কম। তারপর মাস্টারমশাই লিখছেন, ঠাকুর নিজের আসনে বসিয়াছেন। কোন নগরের একটি ভক্ত ঠাকুরকে বলিতেছেন, মহাশয়, ইনি আপনাকে দেখতে এসেছেন। ইনির পরে মাস্টারমশাই বন্ধনীর মধ্যে দিয়েছেন সাধক। মহাশয়, ইনি আপনাকে দেখতে এসেছেন, এর কি কি জিজ্ঞাসা আছে? সাধক দেহ ও মস্তক উন্নত করিয়া বসিয়া আছেন, একেবারে সোজা হয়ে বসে আছেন, যে শির দ্বারা সোজা করে মাথা উঁচু করে বসে আছেন সাধক। সাধক, মহাশয় উপায় কি? সাধক বলছেন, মহাশয় উপায় কি? শ্রীরামকৃষ্ণ, গুরু বাক্যে বিশ্বাস। তাঁর বাক্য ধরে ধরে গেলে ভগবানকে লাভ, তাঁর বাক্য ধরে ধরে গেলে ভগবানকে লাভ করা যায়। যেমন সুতোর খি ধরে ধরে গেলে বস্তু লাভ হয়। এটি শ্রীরামকৃষ্ণ বললেন যে গুরু বাক্যে বিশ্বাস, ওই গুরু বাক্য অবলম্বন করে করে এগোলেই তাঁর দর্শন হয়। তা সাধক জিজ্ঞাসা করেছিলেন যে মহাশয় উপায় কি, অর্থাৎ ধর্মপথে পরমার্থ লাভ করবার উপায় কি, উদ্দেশ্য সিদ্ধ করবার উপায় কি, এইভাবে বলা। শ্রীরামকৃষ্ণ একদম ঈশ্বর দর্শনের কথায় চলে গেলেন, ঈশ্বর লাভের কথায় চলে গেলেন। বললেন, ঈশ্বর লাভের কথাই বলছেন, দর্শনের কথার পরে আসবে। বললেন গুরু বাক্যে বিশ্বাস। তাঁর বাক্য ধরে ধরে গেলে ভগবানকে লাভ করা যায়। যেমন সুতোর খি ধরে ধরে গেলে বস্তু লাভ হয়। ওই সুতোর একটা প্রান্ত ধরে 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 গেলে তারপর সেটি কোনখানে বাঁধা আছে সেইটি ওইখানটাতে বাঁধা। যে অন্যত্র উদাহরণ দিয়েছেন যে ওই নোঙর করা আছে, তো ওই শিকলটা ধরে 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 গেলে ওই কোনখানটাতে বাঁধা আছে সেই জায়গাটিতে পৌঁছানো যায়। তাহলে এই যে একটা ধরে ধরে যাওয়া, তার মানে বিশ্বাস, যেটা ধরে ধরে গেলে ওই আসল জায়গা থেকে উপনীত হব যেটি খুঁজছি। সেই রকমভাবে গুরু বাক্যে বিশ্বাস। তো যখন বলেছেন উপায় কি, তখন এটি শ্রীরামকৃষ্ণ বলেছেন। তখন সাধক বলছেন, তাকে কি দর্শন করা যায়? শ্রীরামকৃষ্ণ, তিনি বিষয় বুদ্ধির অগোচর। কামিনী কাঞ্চনে আসক্তির লেশ থাকলে তাকে পাওয়া যায় না। কিন্তু শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধির গোচর, যে মনে যে বুদ্ধিতে আসক্তির লেশ মাত্র নাই। শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধি আর শুদ্ধ আত্মা একই জিনিস। তো শ্রীরামকৃষ্ণ বললেন যে বিষয় বুদ্ধির অগোচর, তাকে কি দর্শন করা যায়? তখন শ্রীরামকৃষ্ণ বলছেন যে তিনি বিষয় বুদ্ধির অগোচর। তার মানে বিষয়াসক্ত মন তাকে কি করে পাবে? সেটি বললেন, কামিনী কাঞ্চনে আসক্তির লেশ থাকলে তাকে পাওয়া যায় না। তার মানে সমর্থন রইল, ওই উক্তির উত্তর রইল যে তাকে দর্শন করা যায় কিনা প্রশ্ন হচ্ছে। উনি বলতে চাইছেন, সেই ইঙ্গিত দিচ্ছেন যে হ্যাঁ, তাকে দর্শন করা যায়। এবারে বলছেন যে মানে সেই ইঙ্গিতটি রেখেই তিনি বলছেন যে তিনি বিষয় বুদ্ধির অগোচর। কামিনী কাঞ্চনে আসক্তির লেশ থাকলে তাকে পাওয়া যায় না। কামিনী কাঞ্চন, স্ত্রীলোক এবং পয়সা করি, এতে আসক্তির লেশ থাকলে তাকে পাওয়া যায় না। তো এই যে শ্রীরামকৃষ্ণ বলেন, তার মধ্যে যদি কাঞ্চনের প্রসঙ্গ ভাবা হয় যে কামনার অন্যতম দিক এটি,
তাহলে কাঞ্চনে আসক্তি থাকবে না মানে কি, যে তাহলে সেই ব্যক্তি বাঁচবে কি করে যদি সে পয়সা কড়ির কিছুই না নিয়ে থাকে? সেটা শ্রীরামকৃষ্ণ বলেননি তো। তিনি বলছেন যে আসক্তি থাকবে না। তাহলে ওই ধরা যাক একজনের একটা জামা আছে, সেই জামাটা চুরি হয়ে গেল হঠাৎ করে, খুব সাধের জামা। একজন আশ্রমিক মানুষ, তার একটা যা হোক জামা একটা কিছু গায়ে যা দেন ফতুয়া, সেটা খুব আরামের, এবং সেটা চুরি হয়ে গেল। এবারে আরেকজন ভক্ত এসে বললে যে চুরি হয়ে গেছে, কিন্তু তাতে কি হয়েছে, আমি আরেকটা দেবো। এই সময় ওই যেটা চুরি হয়ে গেল সেটার সম্বন্ধে কীরকম মনে হবে? যদি একটু মন কেমন করে যে আহা একেবারে নতুন ছিল, চুরি হয়ে গেল, কে যে নিয়ে গেল বদমাইশি করে, তাহলে সেটা আসক্তি। তাহলে কি চুরি হয়ে গেলে খুব খুশি হবেন নাকি? তা নয়, ভবিষ্যতে সতর্ক হবেন যতদূর সম্ভব। কিন্তু ওই বস্তুটার জন্যে যদি অসুবিধে না হয়, যে গায়ে পরবার আরও জিনিস আছে আর একজন ভক্ত এসে স্বেচ্ছায় দেবে বলেছে, তাহলে মুহূর্তের মধ্যে ওটাকে উনি ভুলে যেতে পারছেন কি না? যদি আসক্তি থাকে তাহলে ভুলে যাওয়া অত সহজে সম্ভব হয় না। যে গায়ের সঙ্গে শুধু যে বস্তুটা জড়িয়েছিল তা নয়, মনের সঙ্গেও ছিল, সেটা চুরি যাওয়ার পর বোঝা যাচ্ছে। ও যতই ভক্ত দিক তবু মনে হচ্ছে যে কে বদমাইশি করে নিয়ে গেল, একবার যদি দেখতে পাই না কোথাও। এইটা একটা অদ্ভুত ব্যাপার, যে অভাবটা নেই তাও মন সেটার পেছনে ধাবিত হচ্ছে। এটা যদি একটা গায়ের জামা সম্বন্ধে হয়, তাহলে পকেটের পয়সা সম্পর্কে আরো কতই হতে পারে। এই আসক্তি যদি থেকে যায় তাহলে তাহলে পকেটের পয়সা তার মানে চুরি গেলে কিরকম হলো ব্যাপারটা, তা নয়। যে অর্থ রয়েছে সেই অর্থের প্রতি আসক্তি থাকবে না। যে ঈশ্বর প্রদান করেছেন এই অর্থের কি সদ্ব্যবহার, সেই মতো ব্যবহার করে যাচ্ছেন একজন। সেই অর্থ দিয়ে নিজের দেহের যেটুকুনি দেহ রক্ষার জন্য, খাবার দাবার, পোশাক, মাথার উপরে ছাদ ইত্যাদি, আরও যেখানে যেখানে যেসব দায়িত্ব কর্তব্য আছে, কমিটমেন্টস আছে, সেগুলির জন্য এই অর্থ কিন্তু ভগবান দিয়েছেন। আমরা সেগুলি রক্ষা করবার জন্য দায়িত্বপ্রাপ্ত, সেইভাবে করে রক্ষা করতে হবে, কিন্তু আসক্তি নয়। এই আসক্তি বর্জিত যে অর্থ নিয়ে কাজ করা, ফিজিক্যাল ট্রানজাকশন উইদাউট এনি অ্যাটাচমেন্ট, এইটির কথা শ্রীরামকৃষ্ণ বলছেন, যেটি দুরূহ হলেও অসম্ভব তো নয়। সেটা শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন নিজের জীবন দিয়ে এবং তার বাণীর মধ্যে সেটি পরিস্ফুট করছেন। তাহলে কাঞ্চনে আসক্তি নেই। চুরি হয়ে গেলে ভগবান না করুন সে একেবারে ভেউ ভেউ করে কাঁদতে বসছে না, সে চেষ্টা করছে যে আচ্ছা কী করে কি মেকআপ করা যায় দেখা যাক। কিন্তু ওই চুরি হয়ে গেছে বলে ওইটার জন্যই মনটা সারাক্ষণ, যেখানে কিনা প্রতিকারের কোনো আশা নেই, তাতেও মনটা একেবারে খণ্ড বিখণ্ড হয়ে যাচ্ছে। সেটা যেটুকুনি সতর্কতার জন্য যেটুকুনি সেটুকুনি তো ঠিক আছে, কিন্তু শুধু কি তাই, তার থেকে বেশি মনের মধ্যে যেন আগুন জ্বলছে, ওটা আসক্তির জন্য। এই আসক্তি বর্জিত অবস্থা, অথচ কাঞ্চন তার হাতে রয়েছে, এইটার কথা শ্রীরামকৃষ্ণ গৃহী মানুষের কাছে আনছেন। এবং কামিনীর প্রসঙ্গ বা মহিলার প্রসঙ্গ সেইভাবেই বুঝে নিতে হচ্ছে। শ্রীরামকৃষ্ণ এই জায়গাটিকে নিয়ে আসছেন পরিষ্কার। এবং আমরা রয়েছি 14ই সেপ্টেম্বর 1884 প্রসঙ্গে। এই দিন বলেছেন, অন্যান্য বিভিন্ন দিন বলেছেন। এখানে কোন্নগরের সাধক মহাশয়ের প্রশ্নের উত্তরে বলছেন যে কামিনী কাঞ্চনে আসক্তির লেশ থাকলে তাকে পাওয়া যায় না বলে বললেন। এই যে পাওয়া যায় না, নেতিবাচক একটি বাক্য বলে মনে হতে পারে, কিন্তু শ্রীরামকৃষ্ণ সবসময় ইতিবাচক জায়গাতে অচিরেই নিয়ে গিয়ে উপস্থিত করাচ্ছেন। বলছেন কিন্তু শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধির গোচর, যে মনে যে বুদ্ধিতে আসক্তির লেশ মাত্র নাই। শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধি আর শুদ্ধ আত্মা একই জিনিস। এটিকে সদর্থক বাক্য বললে কম বলা হয় যেন। বাক্যের প্রতিটি বর্ণে বর্ণে মানুষকে আশ্বাস দেওয়া রয়েছে, মানুষকে প্রেরণা দেওয়া রয়েছে, মানুষকে আহ্বান জানানো রয়েছে। যেখানে তিনি বলছেন শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধির গোচর তিনি, তাহলে তাকে কি দর্শন করা যায়? সেখানে বলা হচ্ছে তিনি শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধির গোচর। তার মানে এই মন যখন শুদ্ধ হয়ে যাবে, যখন আসক্তি চলে যাবে, শ্রী শ্রী মা বলছেন যে এক কথায় চাইতে গেলে নির্বাসনা চাইতে হয়, যে বাসনা মুক্তি। তাহলে বাসনার থেকেই তো আসক্তির উৎপত্তি। তো এই মা বলছেন যে নির্বাসনা চাইতে হয়। আর শ্রীরামকৃষ্ণ এটি বলছেন
যে মন বুদ্ধি যদি শুদ্ধ হয়ে যায়, শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধি, তাহলে তিনি তার গোচর হন। তার মানে তাকে দেখতে পাওয়া যায়, তাকে অনুভব করা যায়। ভারী সুন্দর উক্তি, কি চমৎকার, কি চমৎকার উক্তি এটি, যে যখন ওই রকম অবস্থা হয় তখন ওটি দেখতে পাওয়া যায়। এমনিতে যারা ফিল্মের কাজ করেন, যারা পরিচালনা করেন, নির্দেশনার কাজে থাকেন, যারা ফটোগ্রাফার, লোকে বলে যে তাদের দেখবার চোখ আছে। একজন তাকিয়ে দেখছে যে একটা চায়ের দোকান, দূরে দূরে কিছু বাড়ি, উনুনে ধোঁয়া উঠেছে, একটা কুকুর ঘুরে বেড়াচ্ছে, এর মধ্যে বলবার কি আছে? একজন চিত্র পরিচালক, একজন চিত্রগ্রাহক, পুরুষ হন নারী হন, যখন ওই ছবিটাকে তুলে ধরলেন, একটা স্টিল ফটো, ভিডিওর কথা ধরছিই না, লোকে দেখে অবাক হয়ে গেল যে কি সুন্দর ছবিটা নিয়েছে, যে ওই চায়ের দোকান, ওই ধোঁয়া উঠছে, ওই একটা কুকুর, ওই দূরে কিছু বাড়ি, কি দারুণ দেখাচ্ছে। তখন লোকে বলে দেখবার চোখ আছে জানো, আমরা কতবার ওখানে, আর ওই সময় তো আমরা ওখানে আড্ডা মারছিলাম, কিন্তু এই লোকটি এই ছবিটা তুলেছে, দেখবার চোখ আছে। তাহলে ওই বায়োলজিক্যাল আইজ কিন্তু আর একটু বেশি কিছু। তেমনি মন বুদ্ধি এইগুলো সেই তো খুব চেনা, কিন্তু আরেকটু বেশি কিছু, এবং তখন দেখতে পাওয়া যায়। সেই আরেকটু বেশি কিছুর জন্য কি না, কয়েকটা জিনিসকে সরিয়ে দিতে হবে। সেগুলো কি? ওই যে কামিনী কাঞ্চনে আসক্তি, যে কোনো বাসনা মুক্তি, এইটা যেই হবে তখন লোকে দেখবে নারী পুরুষ, লোকে দেখবে পয়সা পার্স, কিন্তু যার মন থেকে এগুলো চলে গেছে তিনি দেখবেন ভগবান ভগবতী, তিনি দেখবেন উমা মহেশ্বর, তিনি দেখবেন জগৎ জুড়ে সেই এক আনন্দপূর্ণ সত্তা। শ্রীরামকৃষ্ণ বলছেন যে শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধির গোচর, যে মনে যে বুদ্ধিতে আসক্তির লেশ মাত্র নেই। সেই শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধি যেই হয়ে যাচ্ছে, তখনই যে ছবি ফুটে উঠবে সে অন্য রকম। তিনি যদি কারোর কাছে, কারোর সঙ্গে একটু শেয়ার করেন, লোকে বলবে বাবা, এই জগৎ জীবন সম্বন্ধে ইনি যে বর্ণনা দিচ্ছেন, যেভাবে বোঝাচ্ছেন, আমরাও তো দেখছি কিন্তু এরমভাবে তো বুঝতে পারিনি। ওই কেন না, তার শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধির গোচর হয়ে গেছেন জগৎ কারণ যিনি। সেই জন্যে তাঁর বর্ণনা, তাঁর শেয়ারিং, তাঁর শ্রীমুখের উক্তি অন্য রকম হয়ে যাচ্ছে। তা শ্রীরামকৃষ্ণ বলছেন শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধির গোচর, যে মনে যে বুদ্ধিতে আসক্তির লেশ মাত্র নাই। বলে বললেন শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধি আর শুদ্ধ আত্মা একই জিনিস। তাহলে এই মন বুদ্ধি আত্মা, আমরা অনেক সময় সংস্কৃতে আত্মা বলা হয়, শ্রীরামকৃষ্ণ সেটিও বলে থাকতে পারেন, আত্মাও বলে থাকতে পারেন। তাহলে ওই যে আত্মা তিনি, এবং শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধি, এগুলি অভেদ। এটি যে শ্রীরামকৃষ্ণ বলছেন, এর মধ্যে ওই অসাধারণ আহ্বান এবং অনুপ্রেরণা থেকে যাচ্ছে, যে এই আত্মার কথা যে বলা হয়, তোমার এই মন তোমার এই বুদ্ধি এইগুলিকে যখন শুদ্ধ করবে, তখন জানবে সেই আত্মার সঙ্গে তার কোনো পার্থক্য থাকবে না। এটা মানে এ ভেরি পাওয়ারফুল, লোকে বলে পুশ, দিস ইজ আ পাওয়ারফুল পুশ টুয়ার্ডস স্পিরিচুয়ালিটি, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম দিস ইজ আ পাওয়ারফুল অ্যাট্রাকশন টুয়ার্ডস গড হেড। একটা প্রবল আকর্ষণ, যে এই তোমার মন এই তোমার বুদ্ধি, পাড়ায় গিয়ে ওটা চেয়ে চিনতে আনতে হবে না, তীর্থস্থানে গিয়ে আনতে হবে না। সে তীর্থস্থানে গিয়ে যদি সুবিধে হয় তো করবে, কিন্তু কোনটা? এই মন এই বুদ্ধিকে শুদ্ধিকরণ করতে হবে। সে তীর্থস্থানে গিয়ে হতে পারে, তোমার ড্রয়িং রুমে বসে হতে পারে, তোমার ঠাকুর ঘরে বসে হতে পারে, অন্য দেবস্থানে গিয়ে বসে হতে পারে, যেভাবেই হোক না কেন তোমারই, অন্য কারোর নয়, তোমারই মন বুদ্ধি, তার দ্বারা সেই স্বসংবেদ্য আত্মাকে তুমি অনুভব করতে পারবে, সেই পরম তত্ত্বকে, সেই ইষ্টকে তুমি দর্শন করতে পারবে। তিনি গোচর হবেন তোমারই ওই মন ওই বুদ্ধির, যখন ওই মন ওই বুদ্ধি তোমারই প্রচেষ্টায় আর তাঁর কৃপায় শুদ্ধ হয়ে উঠবে। শ্রীরামকৃষ্ণ এইরকমভাবে যে বলছেন,
এর মধ্যে কি মাধুর্য এবং কি শক্তির অপূর্ব সমন্বয় রয়েছে। কিন্তু এই যেদিনের কথা শুনছি আমরা 14ই সেপ্টেম্বর 1884 প্রসঙ্গ, সেদিন ওই সাধক মহাশয় তিনি একটু অন্য রকম, সেই কথাটি এখানে খাঁজে খাঁজে আছে। সাধক কিন্তু শাস্ত্রে বলছে যত বাচ নিবর্তন্তে অপ্রাপ্য মনসা সহ, তিনি বাক্য মনের অগোচর। শ্রীরামকৃষ্ণ ও থাক থাক, সাধন না করলে শাস্ত্রের মানে বোঝা যায় না। সিদ্ধি সিদ্ধি বললে কি হবে? পণ্ডিতেরা শ্লোক সব ফরর ফরর করে বলে, কিন্তু তাতে কি হবে? সিদ্ধি গায়ে মাখলেও নেশা হয় না, খেতে হয়। সঙ্গে সঙ্গে এটা বলেছেন শ্রীরামকৃষ্ণ। তাই ওই যে ভাবটা কত উচ্চ, এবং বোঝাই যাচ্ছে যে শ্রীরামকৃষ্ণের তো সমস্তটাই অধিগত। তবু যখন তিনি সেই বাণী প্রদান করেন, সেই কথামৃত বর্ষণ করেন, তখন তার মনটি কোন জায়গায় অবস্থান করে। সবসময় মন উচ্চে, তবু তা তিনি যখন ওরকম বলেন ঈশ্বরীয় কথা, কখনো মায়ের কথা আসছে, কখনো সাধনের প্রসঙ্গ আসছে, তখন তার ভেতরটাও তো কেমন যেন একটা উচ্চ ভাবে চলে যাচ্ছে, উচ্চতর উচ্চতম ভাবে চলে যাচ্ছে। আর সেইখানে সাধক ইন্টারফিয়ার করে বলছেন কিন্তু শাস্ত্রে বলেছে বলে একটি শ্লোক বললেন যে তিনি বাক্য মনের অগোচর। এবার যে তিনি বাক্য মনের অগোচর, এটি কেন বলা হয়েছে? শ্রীরামকৃষ্ণ তার ব্যাখ্যাতে যাচ্ছেনই না। উনি বলছেন যে আরে তুমি কেন এই সমস্ত বলছো? ও থাক থাক, সাধন না করলে শাস্ত্রের মানে বোঝা যায় না। তার মানে এটা উদ্ধৃত করো না, এর সঙ্গে ওটার সমন্বয় করতে চেষ্টা করছো, এইসবগুলো পারবে না তুমি, এটা তোমার অধিকারের বাইরে। কিন্তু তাকে বর্জন করছেন না, যে তিনি সঠিক পথে এগোলে তার হবে, কিন্তু এই একটা বদভ্যাস। অন্যত্র শ্রীরামকৃষ্ণ বলেছিলেন মাস্টারমশাইকে একেবারে প্রথম দিক, এইরকম পণ্ডিত মশাইয়ের মতো করে বলেননি। মাস্টারমশাই বলেছিলেন, আমরা কথামৃততে পাচ্ছি একদম প্রথম দিকে, যে যারা মূর্তি পুজো করে তাদের তো বুঝিয়ে দেওয়া উচিত যে মূর্তি কিছু, এই সব যেই বলতে আরম্ভ করেছেন, তখন শ্রীরামকৃষ্ণ মাস্টারমশাই লিখছেন বিরক্ত হয়ে বলেছিলেন যে তোমাদের কলকাতার লোকের এই এক, বুঝিয়ে দেওয়া আর লেকচার দেওয়া, আপনাকে কে বোঝায় তার নাই ঠিক, এই সমস্ত আপনাকে কে বোঝায় তার ঠিক নাই। তো এই সমস্ত তিনি বলেছিলেন। আর এখানে পণ্ডিত মশাইকে আরো শার্পলি বললেন, ও থাক থাক, সাধন না করলে শাস্ত্রের মানে বোঝা যায় না, এইরকম ভাবে বলছেন। তার মানে ওই প্রসঙ্গের মধ্যে যাচ্ছেনই না। আমাদের শাস্ত্রে আছে অধিকারী ভেদ, যে যার সেই অধিকার নেই, যার সেই অর্জন নেই, যার সেই ন্যূনতম বোধ নেই, তার কাছে এই কথা বলা যাবে না। কার কাছে কোনটি বলা যাবে সেটি নির্দিষ্ট এসেনশিয়াল কোয়ালিফিকেশন, আর ডিজায়ারেবলও কিছু আছে। তো সেই এসেনশিয়াল কোয়ালিফিকেশনের দিক থেকে অধিকারী ভেদ। তো এখানে হচ্ছে যে তুমি ওই অধিকারী নও, তুমি ওই কার সঙ্গে কি নিয়ে এসে মেলাবার চেষ্টা করছো। আর এই যে বললেন যে তিনি বাক্য মনের অগোচর, এটির উত্তরই তো শ্রীরামকৃষ্ণের কথার মধ্যে আছে, যে অশুদ্ধ মন দিয়ে হবে না। তাহলে বাক্য মনের অগোচর, যে বাক্য যা বলা হয়েছে, মন দিয়ে যা বোঝা হচ্ছে, এইগুলো কোনোটাই হবে না, এটি শাস্ত্র বলছেন। তা শ্রীরামকৃষ্ণ তো সেটাই বলেছেন, যে যখন শুদ্ধ মন হয়ে যাচ্ছে, যখন মনের মধ্যে কামনা বাসনা থাকছে না, সেই শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি আর শুদ্ধ আত্মা যে অভেদ, এটি তো শ্রীরামকৃষ্ণ বলছেন। আর এমনিতে মানুষের যে অশুদ্ধ মন, সেটির কথাই বলা হয়েছে, যে বাক্য মনের অগোচর, যে কেউ কাউকে বাক্য দিয়ে বুঝিয়ে দেবে এরকম নয়। তাহলে শুদ্ধ মনের তিনি গোচর। আর বাক্যের জায়গাটা কিরকম হলো, যে বাক্য দিয়ে যা বলা হচ্ছে, শাস্ত্রের মধ্যেও তো বাক্য রয়েছে, তাহলে সেই বাক্য দিয়ে তাকে বোঝা যাবে কি যাবে না, ইয়েস অর নো? এর উত্তর তো শ্রীরামকৃষ্ণ অন্যত্র কত দিয়েছেন, কথামৃতের মধ্যে আমরা বিপুল পরিমাণে পাচ্ছি। যে শাস্ত্রের লক্ষণ বলা আছে, একজন সমুদ্র দেখতে গিয়েছিল, আসার পর তাকে বললে কিরকম দেখলে, তখন সে বললে ও কি দেখলাম, এইসব বলে সে হাঁ করে বোঝাতে আরম্ভ করছে। তার মানে সে কতগুলো অভিব্যক্তি দিচ্ছে, ওর মধ্যে দিয়ে সাগরের পূর্ণ বর্ণনা নেই, কিন্তু যে শুনছে তার খুব ভালো লাগছে, হয়তো সাগর দেখতে যেতে ইচ্ছে করছে। সমগ্র শাস্ত্র তাই, সেই বাক্যগুলির ওইখানেই উপযুক্ততা। কিন্তু শ্রীরামকৃষ্ণ এখানে সেই সমস্ত ব্যাখ্যায় গেলেন না, বললেন সাধন না করলে শাস্ত্রের মানে বোঝা যায় না। এগুলি মাস্টারমশাই স্থূলাক করে দিলেন। তারপরে বলছেন সিদ্ধি সিদ্ধি বললে কি হবে, নেশার কথা বলছেন। সিদ্ধি সিদ্ধি বললে কি হবে? পণ্ডিতেরা শ্লোক সব ফরর ফরর করে বলে, ফরর ফরর করে বলছে, এই যে সংস্কৃত শ্লোক বলে যাচ্ছে, সেগুলো যখন অন্তর থেকে উচ্চারিত হচ্ছে না, বোধের জায়গা থেকে উচ্চারিত হচ্ছে না, বোধে অবতীর্ণ হওয়ার প্রয়াস যার মধ্যে নেই,
সেগুলো বড্ড নয়েজি শোনাচ্ছে। সেখানে শ্লোককে বলছেন ফরার ফরার করছে, মানে কি সব, অন্যত্র বলেছেন যে ঝাড়ছে। তো এখানে বললেন যে পণ্ডিতেরা শ্লোক সব ফরার ফরার করে বলে, কিন্তু তাতে কি হবে বলে বলছেন সিদ্ধি গায়ে মাখলেও নেশা হয় না, খেতে হয়। তাহলে গায়ে মাখার প্রসঙ্গ, সিদ্ধি গায়ে মাখলে লোকে বলি কী রে, কি কি করছে এটা কি, খেলে নেশা হবে। সেই রকম শাস্ত্র, তার খুব সুন্দর প্রয়োগ আছে, কিন্তু যদি সেটাকে তুমি একটা বৌদ্ধিক ক্রিয়ার মধ্যে রাখো, অন্যের সঙ্গে ঝগড়া করবার জন্যে রাখো, অন্যের উপরে নিজের পারদর্শিতা প্রদর্শনের জন্য রাখো, তাহলে সিদ্ধি গায়ে মাখার মতো বোকা বোকা অর্থহীন ব্যাপার হয়ে যাবে। শ্রীরামকৃষ্ণ এগুলো বলছেন, বলে আবার বলছেন শুধু বললে কি হবে, দুধে আছে মাখন, দুধে আছে মাখন, দুধকে দই পেতে মন্থন করো তবে তো হবে। এটি বললেন যে দুধকে দই পেতে পেতে মন্থন করো, যে তাহলে মাখন পাওয়া যাবে। এই যে মন্থন করো, তার মানে হচ্ছে যে সাধন করো। শুধু বলে যাওয়ার মধ্যে কিছু নেই, লিপ সার্ভিসের মধ্যে কিছু নেই, সাধন করতে হবে। দুধকে মন্থন যে করা, শ্রীরামকৃষ্ণ অন্যত্র বলেছেন যে নির্জনে করতে হয়, নাড়াচাড়া দিলে হয় না। তার মানে মনকে অভিনিবিষ্ট করে মনের মধ্যে থেকে সেই ঈশ্বরীয় তত্ত্ব তথা সত্যকে মন্থন করে নিয়ে এসো, তারই নাম তো সাধন। তো সেই সব মন্থন করলে না, দুধকে ওইভাবে ব্যবহার করলে না, মনকে ওইভাবে ব্যবহার করলে না, তাহলে কি হবে? দুধকে দই পেতে মন্থন করো তবে তো হবে। কিন্তু এই সাধক ছাড়বার মানুষ নন। মাস্টারমশাই লিখছেন সাধক মাখন তোলা ওসব তো শাস্ত্রের কথা। তার মানে ইনি ওই রকমভাবে বলেই যাচ্ছেন যে এটা যে আপনি বললেন এটা তো শাস্ত্রের কথা, এখন এইকে কে বোঝাবে? শ্রীরামকৃষ্ণ শাস্ত্রের কথা বললে বা শুনলে কি হবে, ধারণা করা চাই। মানে সাধক বুঝতে পারছেন না যে শ্রীরামকৃষ্ণ ধারণা করে এগুলি বলছেন, শুধু তাই নয়, তিনি শাস্ত্র মূর্তি, তাকে দেখে তার কথা শুনে, তাকে দর্শন করে, তার কথামৃত শ্রবণ করে শাস্ত্র আরো বেশি করে বোধগম্য হয়, অধিগম্য হয়। তো সেই সব না বুঝে উনি ওইরকমভাবে বলে যাচ্ছেন যে ওসব তো শাস্ত্রের কথা। শ্রীরামকৃষ্ণ বলছেন শাস্ত্রের কথা শুনলে, শাস্ত্রের কথা বললে বা শুনলে কি হবে, ধারণা করা চাই। পাঁজিতে লিখেছে 20 আড়া জল, পাঁজি টিপলে একটুও পড়ে না। যে পাঁজিতে অতটা জলের কথা লিখেছে যে বৃষ্টি হবে, কেউ যদি ভাবলো যে বৃষ্টি হবে, বাহ এটা বলেছে তাহলে এর মধ্যে সব কিছু আছে, নিংড়ে দেখি যে এক ফোঁটা জল পড়ছে কিনা। এটা শ্রীরামকৃষ্ণের সুপার হিউমার, যে পাঁজিতে যখন এত জলের টলের কথা লিখেছে, তাহলে পাঁজির পেটে পেটে সব আছে, এর মধ্যে সব কিছু আছে, একটা নিংড়ে দেখি। অন্যত্র বলেছেন যে একটুও জল পড়ে না, এক ফোঁটাই পড় তাও পড়ে না। উদ্দেশ্য হচ্ছে, ইঙ্গিত হচ্ছে যে শাস্ত্র অধ্যয়ন করে এবং বৌদ্ধিক বিচার করে ভগবানের কাছে পৌঁছে যাবে, 1 ইঞ্চিও এগো তাও হবে না। এটি দেখাতে চাইছেন যে শুধু বুদ্ধির ওপরে নির্ভর করে যে বুদ্ধি কলুষিত হয়ে আছে স্বার্থের দ্বারা, কামনা বাসনার দ্বারা, এমনিতে মনে হবে খুব শার্প, দারুণ বুঝে যায়, হাঁ করলে বুঝে যায়, শুধু নিজের বিষয় নয় অন্যান্য বিষয়ও বুঝে যায়, কিন্তু ওই বিষয় বুদ্ধি বলতে যেটা বোঝায় সেটা যদি থেকে থাকে, যে ভেতরে প্যাঁচ আছে, অন্যকে নিচু করবার চেষ্টা আছে, অন্যের প্রতি হিংসা আছে, প্রতিযোগিতার ভাব আছে, আরো নানান রকম আছে, এদিকে লেখাপড়ায় তুখর, সেই বুদ্ধি দিয়ে যদি শাস্ত্রের মধ্যে ঢোকে অনেক লোককে হারিয়ে দেবে, একবারে হয়ে যাবে। হয়তো ধর্মপথে যে আছে কিন্তু অত গুছিয়ে বলতে পারে না, তাকে চুপ করিয়ে দিল, বলে এই তো আপনার সব ভুলভাল। সেই মানুষটা আহত হয়ে চুপ করে রইল যে কি জানি কি বলছে, এত দুর্দান্তভাবে আক্রমণ করছে, কিছু তো বুঝতে পারছি না। এইটি যিনি করলেন বুদ্ধি দিয়ে, ওরকম যে করলেন, ওই শাস্ত্রের নিহিতার্থ তার কি লাভ হলো? একটা বিন্দু মাত্র লাভ হলো না। তিনি পাঁজি নিংড়ে ফেললেন, আসলে নিংড়ে ফেললেন, কিন্তু একটুও জল পেলেন না, একটুও তৃষ্ণার জল পেলেন না, একটুও আধ্যাত্মিকতার অমৃত পেলেন না। শ্রীরামকৃষ্ণ সেই প্যাথেটিক অবস্থার কথা, শ্রীরামকৃষ্ণ সেই দুর্দশার কথা ব্যক্ত করছেন, যে পাঁজিতে লিখেছে 20 আড়া জল, পাঁজি টিপলে একটুও পড়ে না। এটি বললেন পণ্ডিতকে, ওই সাধককে। তখন সাধক আবার আরেক রকমভাবে অ্যাটাক করতে আরম্ভ করেছেন।
তিনি বলছেন, মাখন তোলা আপনি তুলেছেন? শ্রীরামকৃষ্ণ, আমি কি করেছি আর না করেছি সে কথা থাক, আর এসব কথা বোঝানো বড় শক্ত। তিনি রিচ আউট করবার চেষ্টা করছেন, সাধকের মনের কাছে পৌঁছবার চেষ্টা করছেন, কিন্তু সাধক নিজেই আগে নো এন্ট্রি করে রেখেছেন, তো কি করা যাবে। শ্রীরামকৃষ্ণ বলছেন, আর এসব কথা বোঝানো বড় শক্ত। কেউ যদি জিজ্ঞাসা করে ঘি কীরকম খেতে, তার উত্তর কেমন ঘি না যেমন ঘি। এসব জানতে গেলে সাধু সঙ্গ দরকার। কোনটা কফের নাড়ি, কোনটা পিত্তের নাড়ি, কোনটা বায়ুর নাড়ি, এটা জানতে গেলে বৈদ্যের সঙ্গে থাকা দরকার। আর কি বলবেন, এরকম সমস্ত বলছেন, কিন্তু সাধক মহাশয় হচ্ছে না তাতে করে। এর প্রসঙ্গ মাস্টারমশাই কেন দিলেন? দিচ্ছেন ওই সাধকের ওরকম ব্যাকা ব্যাকা প্রশ্নের জন্য নয়, উত্তরে শ্রীরামকৃষ্ণ যা বলছেন তার মধ্যে কীরকম একটি শান্ত, নিরুদ্বিগ্ন, অবিচল মহাপুরুষের মহাবাণী রয়েছে, যার দ্বারা ওই সাধকের কল্যাণ তো হতেই পারে, হয়েছিল কিনা আমরা জানি না, আশা করা যায় হয়েছিল, কিন্তু অন্য সকলের পরম কল্যাণ মঙ্গল। সাধক যেরকমভাবে স্ক্র্যাচ করছেন, আঁচড়াচ্ছেন, তাতে করে সত্য যেন আরও বেশি করে প্রকাশিত হয়ে যাচ্ছে শ্রীরামকৃষ্ণের শ্রীমুখে। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত যেন নিত্য নতুন আলোয় ভাস্বর হয়ে উঠছে ওই সাধকের স্ক্র্যাচ করার ফলে। তো সেইটা ওই আঁচড়ের ফলে কথামৃতের আলো আরও বেশি উদ্ভাসিত হয়ে উঠছে। তো মাস্টারমশাই এইসবগুলো লিখেছেন, বর্ণনা দিয়েছেন, দিয়ে বলছেন, শ্রীরামকৃষ্ণ বলছেন, ওই যখন বললেন যে ঘিয়ের প্রসঙ্গ, তারপর শ্রীরামকৃষ্ণ বলছেন, এসব জানতে গেলে সাধু সঙ্গ দরকার, এসব জানতে গেলে সাধু সঙ্গ দরকার। কোনটা কফের নাড়ি, কোনটা পিত্তের নাড়ি, কোনটা বায়ুর নাড়ি, মানে পালস দেখে বোঝা, কোনটা কফের নাড়ি, কোনটা পিত্তের নাড়ি, কোনটা বায়ুর নাড়ি, এটা জানতে গেলে বৈদ্যের সঙ্গে থাকা দরকার। অর্থাৎ ওকে বলছেন যে একটু সাধু সঙ্গ করতে হবে, সাধু সঙ্গ না করলে এটা বোঝা যায় না। সাধুর কথায় শ্রীরামকৃষ্ণ অন্যত্র বলেছেন, কি সুন্দরভাবে বুঝিয়েছেন, যে সাধুকে যার মন প্রাণ অন্তরাত্মা ঈশ্বরে গত হয়েছে, যিনি ঈশ্বরীয় কথা বই অন্য কথা কন না, যিনি ঈশ্বরীয় কথা বই অন্য কথা কন না, যিনি স্ত্রীলোককে ঐহিক চক্ষে দেখেন না, আর সর্বভূতে ঈশ্বর আছেন জেনে সকলের সেবা করেন, মোটামুটি এইগুলি সাধুর লক্ষণ। এই কথা বলেছেন শ্রীরামকৃষ্ণ। এখানে এই সাধকের, যে সাধক এসেছেন তার কাছে তার কল্যাণের জন্য, বলছেন এসব জানতে গেলে সাধু সঙ্গ দরকার। কোনটা কফের নাড়ি, কোনটা পিত্তের নাড়ি, কোনটা বায়ুর নাড়ি, এটা জানতে গেলে বৈদ্যের সঙ্গে থাকা দরকার। এই যে নাড়ি জ্ঞান, তার মানে পালস দেখে বুঝে যাচ্ছেন যে এর কি হয়েছে। এটার তুলনাটা কোথায়? বৈদ্যের সঙ্গে থাকতে থাকতে ওটা হবে। আমাদের ইন্টার্নশিপ, হাউস স্টাফশিপ যখন হচ্ছে, তখন কি হচ্ছে, একজন ডাক্তারবাবুর সঙ্গে মেডিকেল যিনি স্টুডেন্ট তিনি রয়েছেন, এবং তার ফলে তিনি যখন ওই দেখছেন যে ডাক্তারবাবু এইভাবে ট্রিট করছেন, এইভাবে ডায়াগনোজ করছেন, সিমটমস দেখে দেখে এইভাবে সিদ্ধান্ত নিচ্ছেন, তখন বুঝে যাচ্ছেন যে এগুলো বই পড়ে সব হতো না, ও এই কেসটা এরকম হচ্ছে। বৈদ্যের সঙ্গে থাকতে হয়। কি ডাক্তারবাবু ওই পেশেন্ট চলে যাওয়ার পর হয়তো একটু বুঝিয়ে বললেন যে এই কারণে এই ওষুধটা দিলাম। তো এই বৈদ্যের সঙ্গে থাকতে থাকতে এটা হয়, এবং ওই তখন পালস দেখাটা ওটা বুঝতে পারা যায়, যে যখন স্টুডেন্টরাও ওর মধ্যে পার্টিসিপেট করছে তখন ওটা হচ্ছে। এটির তুলনা কিসে তুলনা হচ্ছে, যে ওই যে বললেন যে কফ, পিত্ত, বায়ু, এগুলো তো আগেকার দিনে বলা হতো, আয়ুর্বেদ শাস্ত্রে রয়েছে যে শরীর খারাপ মানে এইগুলির সঙ্গে যুক্ত কোনো না কোনোভাবে। তেমনি মানুষের মনোজগতে যে বিকারগুলো আছে, সেটা কিসের জন্য হচ্ছে, কি ধরনের আসক্তির জন্যে হচ্ছে, কি ধরনের অপ্রাপ্তির জন্যে হচ্ছে, কি ধরনের মন্দ বৈরাগ্যের জন্য হচ্ছে, কি ধরনের বিষয় তৃষ্ণার জন্যে হচ্ছে, মনের মধ্যে কি কি রয়েছে, সেগুলো ডায়াগনোজ করতে গেলে বৈদ্য অর্থাৎ সাধু সঙ্গ, বৈদ্যের সঙ্গ বা সাধু সঙ্গ প্রয়োজন। শ্রীরামকৃষ্ণ অপূর্বভাবে সেটি এনেছেন। তো এই যে আমরা বলছিলাম সাধক কীরকম ব্যাকা ব্যাকা প্রশ্ন করছেন, সেগুলো গৌণ হয়ে যাচ্ছে। শ্রীরামকৃষ্ণের উত্তরের মধ্যে আমরা রয়েছি, শ্রীরামকৃষ্ণের ঘোষণার মধ্যে রয়েছি, শ্রীরামকৃষ্ণের অমৃত বাড়ি বর্ষণের মধ্যে আমরা রয়েছি,
কথামৃত বর্ষণের মধ্যে আমরা রয়েছি। তিনি বলছেন কোনটা কফের নারী, কোনটা পিত্তের নারী, কোনটা বায়ুর নারী, এটা জানতে গেলে বৈদ্যের সঙ্গে থাকা দরকার। কি অপূর্বভাবে বললেন। তো তখন আবার সাধক বলছেন, তিনি পরপর বলে যাচ্ছেন, কেউ কেউ অন্যের সঙ্গে থাকতে বিরক্ত হয়। শ্রীরামকৃষ্ণ, সে জ্ঞানের পর, ভগবান লাভের পর আগে সাধুসঙ্গ চাই না? শ্রীরামকৃষ্ণের এই শান্ত মনোভাব আমাদের কাছে পরম শিক্ষণীয়। যিনি খুব বেশি করে ধর্মপথে আছেন, যিনি ধর্ম মানেন, আবার বৈষয়িক কাজের মধ্যেও আছেন, এই সকলের ক্ষেত্রেই তো বলা হয় যে মাথা ঠান্ডা রাখো, নাহলে কিছুই হবে না। শ্রীরামকৃষ্ণকে যে ইনি এরকমভাবে পরপর বলে যাচ্ছেন, উদ্দেশ্য হচ্ছে যে তর্কে হারিয়ে দেওয়া, কথার মধ্যে অসঙ্গতি আবিষ্কার করা, এরকমভাবে যে শ্রীরামকৃষ্ণকে তিনি করে যাচ্ছেন। কিন্তু শ্রীরামকৃষ্ণ কি মমতার সঙ্গে, প্রেমের সঙ্গে বলছেন, তার মানে আর আমরা কি ব্যাখ্যা করব? যে তার মধ্যে এসব কিচ্ছু নেই, তিনি অনেক ওপর থেকে এসবগুলো দেখছেন, তিনি সকলের মধ্যে সেই তাকেই দেখছেন। সেই তাকেই দেখছেন বলে দেখছেন যে এক একজনের এক এক রকম ভাব, তো এর এরকম ভাব, আচ্ছা দেখি এর সঙ্গে কথা বলা যাক, এইরকম ভঙ্গিতে তিনি বলছেন। কিন্তু সাধকেরটা কেমন কেমন এবং কখনো কখনো হাস্যকর, একটু বাদেই আমরা আবার দেখব। তো যখন উনি বললেন যে কেউ কেউ অন্যের সঙ্গে থাকতে বিরক্ত হয়, সাধক যখন এরকম বললেন সাধু সঙ্গের প্রসঙ্গে, কি অদ্ভুত উক্তি! শ্রীরামকৃষ্ণ বলছেন যে সে জ্ঞানের পর, ভগবান লাভের পর। ওই ভগবান লাভের পর তখন আর সাধু সঙ্গ দরকার লাগে না। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে অজ্ঞান কাঁটাকে তুলতে গেলে জ্ঞান কাঁটা লাগে, তারপর দুটোই ফেলে দিতে হয়। তো তখন সেই ব্যক্তির আর সাধু সঙ্গ লাগে না, অসঙ্গ। তিনি আর কোনো সঙ্গের অপেক্ষা রাখেন না, সঙ্গের প্রয়োজনই হয় না তার। তো সে তো অনেক পরের কথা, তো তার আগে লাগবে না। তো সেটা বলছেন, আর সাধু, সে জ্ঞানের পর, ভগবান লাভের পর আগে সাধু, সে জ্ঞানের পর, ভগবান লাভের পর আগে সাধু সঙ্গ চাই না। সাধক চুপ করিয়া আছেন। এই যে সাধক চুপ করিয়া আছেন মানে যে তিনি যে শ্রীরামকৃষ্ণের কথা সব মেনে নিলেন তা নয়, ভেতরে ভেতরে আবার সব কি পাকিয়ে তুলছেন। মাস্টারমশাই লিখছেন, সাধক চুপ করিয়া আছেন। সাধক কিয়ৎক্ষণ পরে গরম হইয়া, আপনি তাকে যদি জানতে পেরেছেন বলুন, প্রত্যক্ষেই হোক আর অনুভবেই হোক, ইচ্ছা হয় পারেন বলুন, না হয় না বলুন। গরম হয়ে গেছে, রেগে গেছে। তো বলছেন যে আপনি তাকে যদি জানতে পেরেছেন বলুন, প্রত্যক্ষেই হোক আর অনুভবেই হোক, ইচ্ছা হয় পারেন বলুন, না হয় না বলুন। যা, কিন্তু কিছু মানে দাঁড়ালো না। তারা বোঝা যাচ্ছে যে রীতিমতো রেগে মেগে গেছেন। বোধহয় ভেবেছিলেন যে ঠাকুরকে পরাস্ত করবেন, অন্যদের হয়তো বলেও এসেছিলেন যে দেখবে আজকে কি জিনিস করি, তা সেটা তো সুবিধে হচ্ছে না, ঠাকুরের সঙ্গে যুক্তিতে পেরে উঠছেন না। আবার ঠাকুর তার সঙ্গে ভালোবেসে কথা বলছেন, এ তো মহা ঝামেলা। যে ভালোবেসে কথা বলছে তার সঙ্গে তো লড়াই টড়াই করা যায় না, অথচ এরা তো সব দেখছে যে যা সব বেচতে গেল, এবারে রেগে মেগে অযৌক্তিক কথা, পারম্পর্যহীন কথা বলছেন। শ্রীরামকৃষ্ণ ঈষৎ হাসিতে হাসিতে, কি বলবো, ওই যে উনি বলছেন আপনি ইচ্ছা হয় বলুন, হ্যান ত্যান এসব। শ্রীরামকৃষ্ণ ঈষৎ হাসিতে হাসিতে, কি বলবো, কেবল আভাস বলা যায়। সাধক, তাই বলুন। নরেন্দ্র গান গাইবেন, নরেন্দ্র গান গাইবেন। নরেন্দ্র বলিতেছেন, পাখোয়াজটা আনলে না? ছোট গোপাল, মহিম বাবুর আছে, মহিম অর্থাৎ মহিমাচরণ বাবুর কথা বলছেন। তো ছোট গোপাল বলছেন মহিম বাবুর আছে। শ্রীরামকৃষ্ণ, না, ওর জিনিস এনে কাজ নাই। আগে কোন্নগরের একটি ভক্ত কালোয়াতি গান গাইতেছেন। তাহলে নরেন্দ্রনাথের যে গান হবে তার আগে কোন্নগরের ভক্ত কালোয়াতি গান গাইছেন। এইবার খুব মজার ব্যাপার আছে। মাস্টারমশাই লিখছেন, গানের সময় ঠাকুর সাধকের অবস্থা এক একবার দেখিতেছেন। মানে নরেন্দ্রনাথ গান গাইছেন তো, আর ঠাকুর একবার করে দেখে নিচ্ছেন যে সাধক কি করছে, মানে আরো রেগে টেগে গেল না কি, এরপর কি করবে রে বাবা, আর অত কাছাকাছি বসে আছে তো ভয় লাগে। তো বলছেন গানের সময় ঠাকুর সাধকের অবস্থা, গানের সময় ঠাকুর সাধকের অবস্থা এক একবার দেখিতেছেন, এরকম হচ্ছে। তারপরে কি হয়েছে, তা গানের সময় কিন্তু ঠাকুর সাধারণত এটা করেন না, তিনি মনোযোগ দিয়ে শোনেন। গান যদি ভালো না লাগে বলে দেন, কিন্তু আমরা কথামৃতের মধ্যে যা পাচ্ছি, গানের সময় ঠাকুর মন দিয়ে গান শোনেন, কিন্তু এখানে একটু সাধকের দিকে তাকিয়ে তাকিয়ে নিচ্ছেন মাঝে মাঝে। তো গানের সময় ঠাকুর সাধকের অবস্থা এক একবার
দেখিতেছেন, মানে টেম্পারেচার কত বোঝবার চেষ্টা করছেন। গায়ক নরেন্দ্রের সহিত গান বাজনা সম্বন্ধে ঘোরতর তর্ক করিতেছেন। তো এইবার আবার দুজনের মধ্যে, অন্য দুজনের মধ্যে হয়ে গেছে, তার মধ্যে গায়ক, একে সাধককে নিয়ে রক্ষে নেই, এখানে আবার গায়ক নরেন্দ্রের সহিত গান বাজনা সম্বন্ধে ঘোরতর তর্ক করিতেছেন। নরেন্দ্রনাথ কিছু বলেছিলেন হয়তো, স্বামী বিবেকানন্দ, তখন নরেন্দ্রনাথ তিনি কিছু বলেছেন হয়তো, আর গায়কের সঙ্গে সাংঘাতিক গায়ক সব তর্ক করছেন। সাধক গায়ককে বলছেন, তুমিও তো বাপু কম নও, এসব তর্কে কি দরকার? আচ্ছা, একটু আগে নিজে তর্ক করছিলেন, এখন আবার গায়ককে ফায়ার করছেন। তা সাধক গায়ককে বলছেন, তুমিও তো বাপু কম নও, এসব তর্কে কি দরকার? এখন কেন যে এটাতে ফায়ার হয়ে গেছেন কি জানি, হয়তো তিনি এত রেগে যাওয়ার কারণ হচ্ছে যে এ কেন তর্ক করবে, এই সব হতে পারে, কি জন্য কি হয়েছে, কিন্তু সবসময় রেগে মেগে আছেন। এখানে মজা এখনো শেষ হয়নি, এরপরে আসলটা রয়েছে। মাস্টারমশাই লিখছেন, আর একজন তর্কে যোগ দিয়াছিলেন, ওই নরেন্দ্রনাথের সঙ্গে যেটা হচ্ছিল তাতে আরেকজন যোগ দিয়েছিলেন। আরেকজন তর্কে যোগ দিয়াছিলেন, ঠাকুর সাধককে বলিতেছেন, আপনি একে কিছু বকলেন না। এইটা চূড়ান্ত হয়ে গেল যে এ কি সাধকের পেশা নাকি যে বকাবকি করা, কিন্তু শ্রীরামকৃষ্ণ সেই জায়গায় নিয়ে এসছেন যে আপনি একজন, মানে অলমোস্ট হি ইজ সেইং লাইক ইউ আর এ প্রফেশনাল ক্রিটিক, যে আপনি সবসময় বলে থাকেন এটি পেশা। তো সেই রকম জায়গায় প্রায় নিয়ে আসছেন, বা একটু ভয়ে ভয়েও পেয়ে গিয়ে থাকতে পারেন, বালক স্বভাব শ্রীরামকৃষ্ণ। তার দেখা গেছে বহু ক্ষেত্রে যে ওই রকম লোকটোক হলে তিনি একটু কুঁকড়ে মুকড়ে যেতেন, ওই জন্যই তো বালকের মতো। তো এইখানে সাধককে বলছেন, আপনি একে কিছু বকলেন না, তার মানে আমাকে তো হয়েছে আমার সঙ্গে। আবার ওই যে কিনা নরেন্দ্রর সঙ্গে তর্ক করছিল তাকে দিয়েছেন, আবার আবার এর মধ্যে জয়েন করেছে, একে কিছু বকলেন না, মানে ভয়ে ভয়ে বলা। বাচ্চা ছেলে মেয়ে যেমন বড়রা ঝগড়াঝাঁটি করলে কেউ বকলে তার দিকে জুলজুল করে তাকিয়ে থাকে, কতটা সেই ভঙ্গিও বটে। এরপরে আবার একটু সাধককে আবার উনি অন্যরকমভাবে বলবেন, কিন্তু এখানে বলছেন আপনি একে কিছু বকলেন না, এই আবার সাংঘাতিক আঘাত এটি। শ্রীরামকৃষ্ণ, তারপরে মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ কোন নগরের ভক্তদের বলছেন, কই আপনাদের সঙ্গেও এর ভালো বনে না দেখছি। যে সকলের সঙ্গে ঝগড়া, তো এটিও তিনি আনন্দের সঙ্গে, মানে মজা করেই উল্লেখ করলেন এই ঘটনাটি। নরেন্দ্র গান গাহিতেছেন, যাবে কি হে দিনও আমার বিফলে চলিয়ে, আছি নাথ দিবানিশি আশা পথ নিরখিয়ে। যাবে কি হে দিনও আমার বিফলে চলিয়ে, আছি নাথ দিবানিশি আশা পথ নিরখিয়ে। সাধক গান শুনিতে শুনিতে ধ্যানস্থ হইয়াছেন। নরেন্দ্রনাথের গানের এরকম প্রভাব তো। সাধক গান শুনিতে শুনিতে ধ্যানস্থ হইয়াছেন। ঠাকুর তক্তপোষের উত্তরে দক্ষিণাস্য হইয়া বসিয়া আছেন। তাহলে এই যে ছোট তক্তপোষ, তার উত্তর দিক মানে ওই পঞ্চবটির দিকটা উত্তর দিক, তো তাহলে ওই দিকে বসেছেন দক্ষিণ দিকে মুখ করে, মানে এখন যেটা ব্রিজের দিক আর কি। তাহলে উত্তর দিকে বসেছেন দক্ষিণ দিকে মুখ করে। ঠাকুর তক্তপোষের উত্তরে দক্ষিণাস্য হইয়া বসিয়া আছেন। বেলা ৩টা-৪টা হইবে। পশ্চিমের রৌদ্র আসিয়া তাহার গায়ে পড়িয়াছে। কার গায়ে পড়েছে? সাধকের গায়ে পড়েছে পশ্চিমের রোদ্দুর। পশ্চিম দিক মা গঙ্গা যেদিকে রয়েছেন, তাহলে ৩টে-৪টের সময় ওই দিকে তো সূর্যদেব, তাহলে ওই দিক থেকে আলো এসে সাধকের গায়ে পড়েছে, রোদ্দুর পড়ছে। আর এটি 14ই সেপ্টেম্বর 1884, তার মানে বেলা ৩টে-৪টের সময় মোটামুটি ভালোই জোর আছে রোদ্দুরের। পশ্চিমের রৌদ্র আসিয়া তাহার গায়ে পড়িয়াছে। ঠাকুর তাড়াতাড়ি একটি ছাতি লইয়া তাহার পশ্চিম দিকে রাখিলেন, যাহাতে রৌদ্র সাধকের গায়ে না লাগে। অপূর্ব দৃশ্য। আমরা এখানেই থামব। এরপরে নরেন্দ্রনাথের গান গাইবার প্রসঙ্গ আছে এবং ঠাকুরের অদ্ভুত প্রতিক্রিয়ার প্রসঙ্গ আছে। এখানে আমরা দেখছি যে ওই যে সাধক শ্রীরামকৃষ্ণের সঙ্গে ওরকম ব্যবহার করেছেন, ওটা তো ঠিক সৌজন্যের ব্যবহারও নয়, আমরা ভক্তি শ্রদ্ধার প্রসঙ্গ আনছি না। তা সেই রকম ব্যবহার যে করেছেন তিনি, শ্রীরামকৃষ্ণ সেই সাধকের সম্বন্ধে তো কিছু
কি ভালোবাসার সঙ্গে কথা বলেছেন। আর এইখানে নরেন্দ্রনাথ যখন গান গাইছেন এবং সাধক ধ্যানস্থ হয়েছেন, তার থেকে আমরাও বুঝতে পারছি যে তার মনের মধ্যে একটা ভাব আছে, কিন্তু কি তার একটা সংস্কার যে ওই রকম মুখে মুখে ওরকম তর্কের মতো করা। তো এই সাধক যখন ওই রকম অবস্থা হয়েছে, তখন ঠাকুর তক্তপোষের ওপর দক্ষিণাস্য হয়ে দক্ষিণ দিকে মুখ করে যে বসে আছেন, তিনি যখন দেখলেন যে পশ্চিমের রৌদ্র এসে সাধকের গায়ে পড়েছে, তখন একটা ছাতা নিয়ে তার পশ্চিম দিকে রাখলেন যাতে রৌদ্র সাধকের গায়ে না লাগে। এটাকে আমরা প্রেম, সহানুভূতি, ভক্তবাৎসল্য এইসবগুলো দিয়ে কুলিয়ে উঠতে পারবো না। এগুলো সবই সত্য, তার থেকে আরও অনেক অনন্ত গুণে বেশি শ্রীরামকৃষ্ণের এই আচরণ, এই মনোভাব। ওই যে গায়ে রোদ্দুর না লাগে যাতে, সেটা যে শুধু তিনি ওইরকম ছাতি এনে করছেন তাই নয়, আরও করেছেন, আগেই করেছেন। যখন সাধক ওরকম বেঁকা বেঁকা প্রশ্ন করছেন, তখন শ্রীরামকৃষ্ণ যেভাবে শান্ত প্রেমের সঙ্গে উত্তর দিচ্ছেন, সেটাও রোদ্দুর থেকে বাঁচানো। ওই যে অহংকারের যে রৌদ্র, অহংকারের যে উত্তাপ, সেটা তো ভেতরটাকে পুড়িয়ে ছাড়খাড় করে দেয়। সেই তার থেকেও শ্রীরামকৃষ্ণ বাঁচাচ্ছেন। তার প্রেমপূর্ণ উক্তি বটবৃক্ষের ছায়ার মতো, সেইভাবে করে তিনি বাঁচাচ্ছেন, যাতে দ্য সাধকা ইজ নট স্কর্চড বাই দি বার্নিং সান অফ সেলফ ইগো। সেইটা বাঁচাচ্ছেন শ্রীরামকৃষ্ণ। সেই জ্বলন্ত অহংকারের সূর্য, অগ্নির যে অহংকারের আগুন, সূর্যের যে অহংকারের আগুন, যে উত্তাপ, যে লেলিহান শিখা, সেখান থেকে তো শ্রীরামকৃষ্ণ বাঁচাচ্ছেন। আর তারই একটি প্রতীকী ব্যবহার যেন এটি দেখতে পাচ্ছি, যেটিও কম নয়, যে ধ্যানস্থ হয়েছে আর গায়ে রোদ্দুর এসে পড়ছে, আহা। অন্য কাউকে ইঙ্গিত করলেই তো ওটা হয়ে যেত, কিন্তু শ্রীরামকৃষ্ণ নিজে উঠে ছাতিটি রাখছেন যাতে সাধকের গায়ে রোদ্দুর না পড়ে। সেই শ্রীরামকৃষ্ণের কৃপা সাপেক্ষে আপনারা আমরা আবারও মিলিত হব এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে আগামীকাল প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যে অনুষ্ঠানটি শুরুর সময় রাত্রি 9টা। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ের প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 537 পৃষ্ঠায়, রয়েছি 14ই সেপ্টেম্বর 1884 প্রসঙ্গে। আর শেষ করতে করতে ভাবছি যে ওই যে শ্রীরামকৃষ্ণ সাধকের গায়ের কাছে পশ্চিমের রোদ্দুর আটকানোর জন্য ছাতা ধরছেন, আমাদেরও সেটি ভাবতে ইচ্ছে করে, খুব সঙ্গত কারণেই যে তিনি আমাদের ক্ষেত্রেও ছাতা ধরছেন। পশ্চিমে, পূর্বে, উত্তরে, দক্ষিণে, ঊর্ধ্বে, অধতে, সর্বত্র তিনি আমাদের রক্ষা করছেন। কথামৃত পড়তে পড়তে সেই পরম রক্ষক শ্রীরামকৃষ্ণ, সেই অগতির পরম গতি শ্রীরামকৃষ্ণকে আমাদের মনে পড়ছে, যিনি আমরা ভাবতে চাইছি এবং একই সঙ্গে প্রার্থনা করতে চাইছি যে তিনি যেরকমটি করছেন সেই রকমভাবেই যেন আমাদেরকে সর্বতোভাবে এই সংসারের সমস্ত তাপ উত্তাপ, সমস্ত বিষয় বাসনার অগ্নিময় প্রভাব থেকে তাঁরই আপন কৃপায় রক্ষা করেন। আমরা সেই উত্তাপ, সেই ঝাঁজ, সেই আগুন থেকে যেন নিজেদেরকে বাঁচিয়ে শান্ত রাখতে পারি, আনন্দিত রাখতে পারি, প্রসন্ন রাখতে পারি, এবং সেই শান্ত, প্রসন্ন, আনন্দপূর্ণ অন্তঃকরণ নিয়ে তাঁর শ্রীপাদপদ্মে প্রণত হতে পারি। ওং নিরঞ্জনং নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামি।